সালাম আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, আশা রাখি সবাই ভালো আছো। আজকে আমরা 9.2 এর 25 নং প্রশ্নের সমাধান করবো ইনশাল্লাহ। দেখো, তারপর 26-27 নং করবো একই ভিডিওতে ইনশাল্লাহ। দেখো, 9 নং প্রশ্নে বলা আছে, 9.2 এর 25 নং প্রশ্নে বলা আছে সমাধান করো 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 থিটার সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটার যে মানটা বের হবে সেটা অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে। হ্যাঁ, দেখো আমরা লিখবো, এখানে যা আছে তাই লিখবো। এখানে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, ঠিক আছে। বা দেখো 2 sin স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, ঠিক আছে। 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। সাইন স্কোয়ার থিটার সূত্রটা হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা, এটা তোমরা লিখে রাখো। হ্যাঁ, এখন আমরা কি করব, দেখো 2 দ্বারা এই দুটাকে গুণ করব। 2 একে 2 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এই পর্যন্ত আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমরা এখান থেকে দেখো কি করব, এখান থেকে আমরা কি করতে পারি, দেখো আমরা নিয়েছিলাম যে 2 × 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, ঠিক আছে। তো 2 দ্বারা আমরা দুটাকে গুণ করলাম। এখন আমরা এখান থেকে কি কমন নিব, দেখো এখান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে, দেখো এখানে হচ্ছে আমরা কি করব, মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা, এই দেখো প্লাসের 2 মাইনাসের 2, এটা প্লাসের 2 এটা মাইনাসের 3, তো চিহ্ন মিলে নাই, চিহ্ন না মিললে বিয়োগ, মিললা গেলে যোগ, না মিললে বিয়োগ, সহজ কথায়। তো এখানে বিয়োগ হবে, মাইনাসের 3 থেকে 2 গেলে মাইনাসের 1 থাকবে ইকুয়াল 0। বা দেখো এই মাইনাসটা আমাদের তুলে দিতে হবে। হ্যাঁ, এই মাইনাসটা তোলার জন্য আমরা কি করব, -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেবো। তো -1 দ্বারা যদি এটাকে গুণ করি, মাইনাস মাইনাসে প্লাস হবে, 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই থাকবে। তাহলে দেখো 2 cos স্কোয়ার থিটা, আর এটা কি হবে, দেখো এটা হবে -1 দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 3 cos থিটা, এটা হবে মাইনাস মাইনাসে +1, আর এটাকে -1 দ্বারা গুণ করলে 0ই হবে। আমরা লিখতে পারি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে -1 দ্বারা দেখো গুণ করে, এই সাইড নোটটা আমরা দিয়ে দিব। হ্যাঁ, বা এখন দেখো আমরা কি করবো, এটাকে মিডল টার্ম করবো। তোমরা মিডল টার্ম কীভাবে করতে হয় আশা রাখি জানো, না জানলে এখন জেনে নিবা। দেখো মিডল টার্ম করার নিয়ম হচ্ছে ফার্স্ট পথ লাস্ট পথকে গুণ করতে হয়, এবং এই গুণ ফলটাকে এমনভাবে ভাঙতে হয় যেন যোগ বিয়োগ করে মাঝের ফল ঠিক থাকে। হ্যাঁ, তো আগে আমরা ফার্স্ট পথ লাস্ট পথ গুণ করিনি, 2 একে 2, এখন 2কে আমরা এমনভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করে মাঝের ফল ঠিক থাকে। দেখো 2কে যদি ভাঙি, 2 একে 2, তাহলে 2 আর 1 কত 3, তাহলে এটা দিয়ে হবে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 একে 2, এই দেখো 2 একে 2, তাহলে আগে আমরা বড়টা নিব। এই 2 আর 1 যোগ করলে আবার কি হবে, 2 হবে। হ্যাঁ, 2 আর 1 যোগ করলে 3 হবে। হ্যাঁ, তাহলে দেখো 2 cos থিটা। তো পরে যখন আমরা এই 1 নিব, মানে একটা cos থিটা নিব, তখন আমরা দুইটা চিহ্নকে গুণ করে নিব। হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস cos থিটা। দেখো এখন এই মাইনাস cos থিটা আর এখানে মাইনাস 2 cos থিটা, চিহ্ন মিলে গেছে, চিহ্ন মিলে গেলে যোগ, তাহলে 3টা cos থিটা হবে, ঠিক আছে। শেষে যা আছে তাই, আর এই চিহ্নটা সবসময় আমরা দুটাকে গুণ করে নিব, প্লাসে মাইনাসে মাইনাস। বা এখন দেখো আমরা জোড়ায় জোড়ায় কমন নিব, এখানে 2 আছে, 2 আছে, এখানে cos থিটা আছে, এখানে cos থিটা দুইটা আছে। এখন আমরা 2 কমন নিব এবং cos থিটা কমন নিব। এখানে কি থাকবে, এখানে থাকবে cos স্কয়ার থিটা থেকে একটা cos থিটা কমন নেওয়া হয়েছে, আর একটা cos থিটা থাকবে মাইনাস, এখানে 2 cos থিটা কমন নেওয়া হয়েছে, 1 থাকবে। দেখো এখানে কোনো কমন নেই, তাহলে আমরা 1 নিব কমন, কারণ 1 হচ্ছে সবগুলোর সাথে এমনিতেই থাকে। তাহলে এখানে কি থাকবে, cos থিটা, আর এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে এখানে 1 হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই দুইটা ব্র্যাকেট সবসময় মিলতে হবে, আর নয়তো তোমার অঙ্ক হবে না। এখন আমরা কি করব, এই পাশ থেকে এবং এই পাশ থেকে, এই যে মাইনাস চিহ্নটা, এটার এই পাশ থেকে এবং ওই পাশ থেকে কমন নেব, cos থিটা -1, ঠিক আছে। cos থিটা -1 কমন নিলাম, তাহলে আমাদের থাকবে কি, এই পাশে থাকবে হচ্ছে 2 cos থিটা। দেখো 2
কস থিটা মাইনাস এই পাশে থাকবে 1। সহজ করে বুঝলে এভাবে বুঝতে পারো যে ব্র্যাকেট দুইটা থেকে আমরা একটা নিব আর ব্র্যাকেটের বাইরেরগুলোকে একসাথে লিখে দেব ইকুয়াল 0। ঠিক আছে, দেখো এখন আমরা কি লিখবো, হয় আমরা থিটার মান বের করবো যেহেতু সমাধান করতে বলা হয়েছে, হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 অথবা অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 বা cos থিটা ইকুয়াল এই মাইনাস ওই পাশে গেলে 1 হয়ে যাবে, প্লাসের 1 হয়ে যাবে, বা cos থিটা ইকুয়াল, দেখো cos কিসের মান 1, এখন তোমাদের মান বের করে নিতে হবে, তাহলে আমরা এখানে মানটা বের করে নিই। দেখো 0 1 2 3 4, আমরা সবগুলোকে 4 দ্বারা ভাগ করে দিব। তোমরা সূত্র পারলে স্কিপ করতে পারো। ঠিক আছে, আমরা 4 4 কেটে দিলাম, এখানে 2 2 4 উপরে 1 থাকবে। এখন 0 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 0 0 কে রুট করলে 0, 1 কে রুট করলে 1, 4 কে রুট করলে 2, 1 কে রুট করলে 1, 2 কে রুট করলে √2 এবং 3 কে রুট করলে হচ্ছে √3, 4 কে রুট করলে 2 আর 1 কে রুট করলে 1। আমরা সাইনের দিক থেকে নিব, cos দিক থেকে নিব। হ্যাঁ, এখন দেখো cos 0 ডিগ্রির মান cos দিক থেকে আসবে, তাহলে cos 0 ডিগ্রির মান 1, আমরা এখানে লিখব cos 0 ডিগ্রি। ঠিক আছে, এখন cos উঠাই দেব, সুতরাং থিটা ইকুয়াল আমাদের থাকবে 0 ডিগ্রি। এখন আমরা এই পাশ করব, দেখো, বা cos থিটা ইকুয়াল হচ্ছে, সরি 2 দিতে হবে, 2 cos থিটা ইকুয়াল এই -1 ওই পাশে নিলে +1 হয়ে যাবে, বা এখন আমরা 2 ওই পাশে দিয়ে দিব, cos থিটা ইকুয়াল 1/2, এটা গুণ আকারে আছে, এখানে আসলে ভাগ হয়ে গেল, বা cos থিটা ইকুয়াল, দেখো cos কত এর মান হাফ, cos দিক থেকে আসবে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি, আমরা cos বাদ দেব, সুতরাং থিটা ইকুয়াল থাকবে 60 ডিগ্রি। সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 0 ডিগ্রি 60 ডিগ্রি। ঠিক আছে, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন 26 নং প্রশ্নের সমাধান করব। দেখো আমরা এখন 9.2 এর 26 নং প্রশ্নটি সমাধান করব। প্রশ্নে বলা আছে সমাধান করো tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। তো আমরা এখন এটাকে সমাধান করব। হ্যাঁ, এখানে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। এই tan থিটা কিন্তু 1 প্লাস √3 এর সাথে গুণ আকারে আছে, এটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হতো। আচ্ছা, এখনও সমস্যা নেই, তোমাদেরকে বলে দিব কীভাবে। দেখো আমরা tan স্কয়ার থিটা লিখলাম। হ্যাঁ, এখন মনে মনে ধরে নেও এই tan থিটা এখানে আছে, তাহলে tan থিটা যেহেতু এখানে ব্র্যাকেটের বাইরে আছে, তাহলে এটা দিয়ে ব্র্যাকেটের দুইটাকে গুণ করতে হবে। তাহলে tan থিটার আগে কি আছে, মাইনাস আছে, আর 1 এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, tan থিটাকে tan থিটা। তারপরে দেখো tan থিটা তো এখানেই আছে, এটার আগে মাইনাস আছে, এখন √3 এর সাথে গুণ করব, √3 এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, √3 tan থিটা, √3 tan থিটা। ঠিক আছে, তারপর দেখো প্লাস √3 ইকুয়াল 0, বা এখন আমরা কি করব, দেখো এখন আমরা tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা, এখান থেকে আমরা কমন নিতে পারি tan থিটা, তাহলে আমাদের থাকলো কি একটা tan থিটা মাইনাস, এখান থেকে tan থিটা কমন নেওয়া হয়েছে, কিছুই নেই, 1 থাকবে। এখন এখান থেকে এই জোড়া থেকে কমন নিতে হবে। হ্যাঁ, এই জোড়া থেকে কমন নিব হচ্ছে, দেখো √3 এর পাশেও আছে ও পাশেও আছে, √3 কমন নিলে থাকে tan থিটা, প্লাসে মাইনাসে মাইনাস, √3 কমন নেওয়া হয়েছে 1, এই দুইটা ব্র্যাকেট সবসময় মিলবে। হ্যাঁ, না মিললে তোমার অঙ্কটি হয় নাই। বা আমরা দেখো এখন ব্র্যাকেট দুইটা থেকে একটা নিব, tan থিটা মাইনাস 1, আর বাহিরের গুলো একসাথে নিব, tan থিটা মাইনাস √3 ইকুয়াল 0। ঠিক আছে, হয় tan থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0, অথবা দেখো tan থিটা মাইনাস √3 ইকুয়াল 0, বা tan থিটা ইকুয়াল হচ্ছে এই -1কে আমরা এই পাশে নিয়ে নিব, +1 হয়ে যাবে। দেখো এখন tan কতর মান 1, তো এখন বের করে নিতে হবে, আমরা এখানে বের করে নিব 0 1 3 9, আমরা সবগুলোকে 3 দ্বারা ভাগ করব। হ্যাঁ, এখন আমরা রুট করে দিব, এটাকে কাটলে হয় 3 3 কেটে দিলাম। তারপর দেখো 0 কে 3 দ্বারা ভাগ করলে হয় 0, 0 কে রুট করলে 0, 1 কে রুট করলে হবে 1, 3 কে রুট করলে √3,
আর এখানে থাকবে 1কে রুট করলে 1, আর এখানে 3 রুট 3, ঠিক আছে। এখন tan আমরা এদিক থেকে নিব, cot ওদিক থেকে নিয়ে আসবো। যেহেতু tan, তাহলে এদিক থেকে যাবে tan কত মান 1, tan 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। আমরা লিখব বা tan থিটা ইকুয়াল tan 45 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল 45 ডিগ্রি। এই পাশ করবো এখন আমরা, বা tan থিটা ইকুয়াল হচ্ছে √3, বা দেখো tan থিটা ইকুয়াল হচ্ছে tan কত মান √3, দেখো tan এদিক থেকে যাবে 0, 30, 45, 60 ডিগ্রির মান। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখন tan বাদ দেবো, থিটা ইকুয়াল থাকবে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আমরা এখন 27 নং প্রশ্নটির সমাধান করব। দেখো আমরা এখন 9.2 এর 27 নং প্রশ্নটি সমাধান করব। বলা আছে মান নির্ণয় করো 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। দেখো সমাধান করতে বলছে, আমরা এখান থেকে সমাধান করলাম। হ্যাঁ, দেখো আমরা লিখব 3 cot 60 ডিগ্রি দিয়ে পরে হোল স্কয়ার দিয়ে দিব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর তোমরা যদি সরাসরি মান বসিয়ে এটার উপর স্কয়ার করে দাও তারপরে হবে 1/4 cosec 30 ডিগ্রি হোল স্কয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, প্লাস দেখো 5 sin 45 ডিগ্রি, এটার উপরেও আমরা কি দিয়ে দিব, স্কয়ার দিয়ে দিব, মাইনাস 4, এখানে হচ্ছে cos 60 ডিগ্রি, এটার উপরেও আমরা স্কয়ার দিয়ে দেব। এখন দেখো আমরা 3 ইন্টু cot 60 ডিগ্রির মান লিখব। এখন cot 60 ডিগ্রির মান কোথায় পাবো, দেখো মান আমরা এখানে বের করে নেব। আমাদের কটের মান লাগবে, সাইনের মান লাগবে, কসের মান লাগবে, কসেকের মান লাগবে। তাহলে দেখতেছি আমাদের সবগুলোই বের করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা দেখো বের করব 0, 1, 2, 3, 4। আমরা সবগুলোকে 4 দিয়ে ভাগ করি। হ্যাঁ, দেখো সবগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করলাম। এখন রুট করে দিচ্ছি প্রত্যেকটি অঙ্কেই, কিন্তু আমি এটা তোমাদেরকে দেখাই। দেখো 2 2 4, 0, 1/4কে রুট করে 2, 1/√2, 3 হচ্ছে 4কে রুট করে হচ্ছে 2, আর হচ্ছে 1, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা ওইটা √3/2, 1কে রুট করলে 1, 1কে রুট করলে 1, 2কে রুট করলে 1কে রুট করলে 1, 4কে রুট করলে 2, ঠিক আছে। এখান থেকে আমরা সাইন কসের মান নিতে পারবো। এখন আমাদের কটের মানের জন্য দরকার হবে 0, 1, 3, 9। আমরা সবগুলোকে 3 দ্বারা ভাগ করব। দেখো আমরা রুট দিয়ে দিচ্ছি, 3 3 9, 3 3 কাটা, এখানে হবে 0কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 0, 0কে রুট করলে 0, 1কে রুট করলে 1, 3কে রুট করলে √3, আর 1কে রুট করলে 1, 3কে রুট করলে √3। এবং আমাদের লাগবে কসেক। তো কসেকের মানের জন্য আমরা কি করব, এই যে দেখো এখানে 0, 1, 2, 3, 4 নিয়েছি, এটাই নেব 0, 1, 2, 3, 4, কিন্তু উপরে দিব 4, ঠিক আছে। সবগুলো তোমরা উপরে দিবা 4 এবং উপরে 4 দিয়ে রুট করে দিবা, ঠিক আছে। এবং এখানে দেখো 2 2 4, নিচের 1 এর দাম নেই, এখানে শুধু 2 থাকবে, আর এখানে 4 4 কাটা 1 থাকবে। তো 4কে 0 দিয়ে ভাগ করলে 0ই হবে। হ্যাঁ, আর 0কে রুট করলে 0ই হবে। 4কে রুট করলে 2 হবে, এবং 2কে রুট করলে √2 হবে, 4কে রুট করলে 2 হবে, আর 3কে রুট করলে √3 হবে, আর এখানে 1 হবে, ঠিক আছে। অর্থাৎ দেখো এই যে এটার পুরোপুরি উল্টো, এটাকে উল্টায় দিলে 2, এটাকে উল্টায় দিলে √2, এটাকে উল্টায় দিলে 2/√3, এটাকে উল্টায় দিলে 1। আচ্ছা, এখন আমরা cot 60 ডিগ্রি মান কোথা থেকে নিব, দেখো cot 60 ডিগ্রি মান নিব, cot এদিক থেকে আসবে। দেখো এই যে 0, 1, 3, 9 নিয়েছিলাম, এখান থেকে এদিক থেকে আসবে। আমরা জানি tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, এখানে cot ওদিক থেকে আসলে 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, 0, 30, 45, 60, 1/√3 হবে। হ্যাঁ, 1/√3, উপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিয়ে দেবো, প্লাস 1/4 ইন্টু cosec 30। দেখো এখানে হচ্ছে সাইন এদিক থেকে আসলে কস ওদিক থেকে আসে, তাহলে এখানে কি হবে, এখানে সাইনের বিপরীত তো cosec এদিক থেকে যাবে, ঠিক আছে। তাহলে cosec আমরা জানি tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, cot 0 ডিগ্রি, আবার sec কি 90 ডিগ্রি, তাহলে আবার cosec 0 ডিগ্রি অসংজ্ঞায়িত। তো আমরা cosec তো এদিক থেকে নিব, তো cosec 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, এখানে 0 আছে কিন্তু নিব না, তো cosec এটা 0 ডিগ্রি, পরে হচ্ছে cosec 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে হচ্ছে 2, তাহলে আমরা এখানে 2 দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দেবো। হ্যাঁ, cosec। আবার যদি এখান থেকে তুমি নিতে চাও, এখান থেকে নিতে পারবা, যে সাইন এদিক দিয়ে যায় তাহলে cosecও এদিক দিয়ে যাবে। তো সাইন 0 ডিগ্রি মানে এটা, তাহলে cosec 0 ডিগ্রির মানে এটাও, কিন্তু cosec 0 ডিগ্রি তো অসংজ্ঞায়িত। আর সাইন 30 এটা, তাহলে cosecও 30 ডিগ্রি মান এটাই হবে, শুধু উল্টায় দিলেই হবে, ঠিক আছে। উল্টিয়ে দিলে কি হবে,
লব 2 হয়ে যাবে। পরে দেখো প্লাস 5 ইন্টু সাইন 45, সাইডের দিক থেকে আসবে 0, 30, 45, 1/√2, হ্যাঁ। সাইন 45 হচ্ছে 1/√2 স্কোয়ার, মাইনাস দেখো 4 ইন্টু কস 60, কসের দিক থেকে আসবে 0, 30, 45, 60, 1/2, 1/2 দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দিব। এখন দেখো 3, এখানে কি হবে, 1কে স্কোয়ার করলে 1 হবে, √3কে স্কোয়ার করলে 3 হবে, প্লাস 1/4, এখানে কি হবে 2 দুগুণ 4, 4ই হবে, প্লাস 5 ইন্টু 1কে স্কোয়ার করলে 1, √2কে স্কোয়ার করলে 2, মাইনাস 4 ইন্টু 1কে স্কোয়ার করলে 1 আর 2কে স্কোয়ার করলে 4। এখন দেখো এখানে 4 4 কাটা, এখানে 3 3 কাটা, তাহলে এখানে আবার 4 4 কাটা, তাহলে আমাদের থাকলো কি, এখানে 1 থাকলো, 1 প্লাস এখানে কি থাকলো 1 প্লাস এখানে কি থাকলো 5 একে 5 আর নিচে হচ্ছে 2 মাইনাস হচ্ছে এখানে কি থাকলো 1। দেখো 1 1 কি 2, 1 1 2, 2 থেকে আবার মাইনাস 1 গেলে কি থাকলো প্লাসের 1, প্লাস হচ্ছে 5/2 ইকুয়াল হচ্ছে, দেখো আমরা লসাগু নিব 2, এই 1 এর নিচে 1 আছে, 1 আর 2 এর লসাগু হচ্ছে 2। এখন এটুকুর কাজ যখন করবো 1 দ্বারা 2কে ভাগ করবো, অর্থাৎ হর থেকে লসাগু নিলে হর দিয়ে ভাগ করতে হয়, লসাগুকে 1 দিয়ে ভাগ করলে 2 থাকবে, এই 2 দিয়ে লসাগু গুণ করলে 2 কে 2। সহজ ভাষা হচ্ছে যদি কোনো সংখ্যার নিচে হর না থাকে তাহলে আমরা সরাসরি লসাগুর সাথে ওই সংখ্যাটি গুণ করে দেবো, অর্থাৎ 2 এর সাথে 1কে গুণ করে দেবো, 2 একে 2 প্লাস। আর যদি দেখি লসাগুর সাথে কোনোটার হরের মিল আছে তাহলে আমরা সরাসরি কী করে দেবো, লব বসিয়ে দেবো, যা আছে তাই ইকুয়াল। এটা কিভাবে হয়, আমরা হর থেকে যে লসাগু নিয়েছি হর দিয়ে ভাগ করবো, ভাগ করলে 2 একে 2, 1 থাকবে, 1 দ্বারা 5কে গুণ করলে 5ই থাকবে। এখন 5 আর 2 কত, 2 কত 7 আর নিচে হচ্ছে 2, তো এটা হচ্ছে আমাদের মান। সুতরাং নির্ণয় মান হচ্ছে 7/2। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। হ্যাঁ, কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিবে, আর হচ্ছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থেকো, আসসালামু আলাইকুম।